দেশব্যাপী এক ভয়ঙ্কর আতঙ্ক এখন হাম। 15 মার্চ থেকে সংক্রামক এ রোগে এখন পর্যন্ত আক্রান্ত ছাড়িয়েছে 50,000, যার বেশিরভাগই শিশু। হাম ও উপসর্গের মৃত্যু 400-র বেশি। দেশে মূলত হামের টিকা সরবরাহ করত ইউনিসেফ। সংস্থাটি চ্যানেল 24-কে জানায়, 2025 সালে টিকা উন্নয়ন বাজেট থেকে বাদ দিয়ে উন্মুক্তভাবে কেনার চেষ্টা করা হয়। ফলে তৈরি হয় অনিশ্চয়তা। পাশাপাশি 2023 থেকে অনেক শিশুই পায়নি টিকা। One of them is since 2023 we have seen an accumulation of zero-dose children and children that have missed routine immunization. Last year, and you are fully aware, we have seen the change from the budget for vaccines from the development budget to the routine budget. And on top of that, an attempt to change the procurement of the vaccines, which opened the door to disruption in the vaccination campaigns, which have generated some immunity gaps that now we are seeing how this has implied amidst this outbreak. 6 মাস বয়স পর্যন্ত শিশুকে বুকের দুধ কম খাওয়ানো এবং অপুষ্টি পরিস্থিতিকে করেছে আরও জটিল। পুনরায় টিকার ক্যাম্পেইন করায় সংক্রমণ কমতে শুরু করেছে বলেও জানিয়েছে ইউনিসেফ। The measles cases are starting to decline. Now what we need to ensure is that this not happen again. One of the key factors for breastfeeding is that it conveys immunity from the mother to the child. It's not the same as a vaccine. It's just complementary, but at least it supports that. In addition to that, we have malnutrition. Malnutrition is increasing in Bangladesh. এদিকে বুধবার বিকেলে স্বাস্থ্য দপ্তরের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানায়, দেশে হাম পরিস্থিতি অপরিবর্তিত আছে। আজকেও যার হাম হচ্ছে, সে হয়তো ভ্যাকসিনেটেড হয়েছে আপনার 25শে এপ্রিল, তার আজকে হাম হচ্ছে কারণ তার এখনো অ্যান্টিবডি এভাবে ডেভেলপ করেনি। আমাদের আরও 1-2 সপ্তাহ 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে, তখন হয়তো আমরা একটা ড্রাস্টিক শার্প আপনার ডিক্লাইন দেখব। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন, টিকার পর্যাপ্ত মজুত আছে। তদন্ত করব না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিস। এখনো আমরা বৈঠক মিটিংয়ের সিদ্ধান্ত নেই নাই। এটা যেহেতু কথা উঠেছে, উই মাস্ট সিট টুগেদার টু ডিসকাস দ্য থিং। একই সাথে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, জুন থেকে শুরু হবে ভিটামিন এ ক্যাম্পেইন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।